জানেন অমুকের তো ওইটা হয়েছে, সে তো ওইটা করছে, কি বাজে কাজ করছে। তো ব্যাকবাইটিং বা পরনিন্দা আসলে কি? তোমরা কি পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তো সেটা অপছন্দই করো। এটা তো তোমাদের অপছন্দ করার মতোই একটা কাজ। আল্লাহ নিজে এটাকে ঘৃণা করেন এবং তিনি খুব ভালো মতো সাদৃশ্য দিয়েও জিনিসটাকে বুঝিয়ে দিলেন। কয়েকদিন পর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি যে কারো কনভারসেশনের স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। তোমাদের মধ্যে যারা ভালোবাসো ফাহিশা ছড়াইতে, এই ধরনের ফাসাদ সৃষ্টি করতে, ফিল্লাদিনা আমানু লাহুম, যারা ইমানদার তাদের ব্যাপারে, লাহুম আযাবুন আলিম, তোমাদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করছি ব্যাকবাইটিং বা পরনিন্দা বিষয়ে। শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সমাজে আজকাল এই সমস্যাটা খুব ব্যাপকভাবে দেখা যায়। অফিসে, মানুষের সাথে, বন্ধুবান্ধবের সাথে আড্ডায়, ঘরে মা খালা আন্টিদের মজলিসে, মানে আমাদের কথাই শুরু হয় কারো ব্যাপারে পরনিন্দা দিয়ে। জানেন অমুকের তো ওইটা হয়েছে, সে তো ওইটা করছে, কি বাজে কাজ করছে ইত্যাদি। তো ব্যাকবাইটিং বা পরনিন্দা আসলে কি? এটা হচ্ছে কারো ব্যাপারে মিথ্যা কথা বলা ইন্টেনশনালি, অথবা তার ইন্টেনশনালি হলে সেটা পরনিন্দা না, সেটা অপবাদ আরোপ। কারো ব্যাপারে ভুল কথা তার অসাক্ষাতে বলা, তার পিছনে বলা, সে যখন উপস্থিত নেই তার ব্যাপারে বাজে কথা বলে তার রেপুটেশন নষ্ট করা। এটা খুব ভয়াবহ হতে পারে জব প্লেসে, যে একটা মানুষ কোনো কিছু করলো, সে হয়তো গোপনে করলো বা কিছু, সেটাকে বলে, সেটাকে তার সহকর্মীদের মাঝখানে আলোচনা করে বা অফিসের বসের কাছে গিয়ে আলোচনা করে তাকে রেপুটেশন নষ্ট করে দেওয়া। অথবা কোনো মানুষ সোসাইটিতে খুব সম্মান নিয়ে এসে চলাফেরা করছে, তার ব্যাপারে এরকম একটা রিউমার ছড়িয়ে তাকে তার রেপুটেশন নষ্ট করে দেওয়া ইত্যাদি। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসাসু, তোমরা মানুষের দোষ খুঁজে বেরিয়ে না, কার কি দোষ আছে সেটা অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং কারো অসাক্ষাতে তার নিন্দা করো না। এবং আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তো সেটা অপছন্দই করো। এটা তো তোমাদের অপছন্দ করার মতোই একটা কাজ। আল্লাহ এখানে সাদৃশ্য দিয়ে জিনিসটা আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছেন যে এই ধরনের কাজ সেটা কি পরিমাণে নিকৃষ্ট বা ঘৃণ্য একটা ব্যাপার হতে পারে, বা এটা কিরকম ঘৃণ্য একটা কাজ বলে সোসাইটিতে বা সমাজে বা আল্লাহ নিজে এটাকে ঘৃণা করেন এবং তিনি খুব ভালো মতো সাদৃশ্য দিয়েও জিনিসটাকে বুঝিয়ে দিলেন। যে একে তো তোমরা এটা থেকে সরাসরি নির্দেশ যে তোমরা এটা থেকে দূরে থাকো, গীবত করবে না, এবং তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো সেটা ঘৃণাই করো, তোমরা তো অপছন্দই করো এই ধরনের কাজ। তো এই সাদৃশ্য দেওয়ার কারণটা হচ্ছে যাতে মানুষের বুঝতে আরো ইজি হয়, বুঝতে যাতে সুবিধা হয়। সাদৃশ্য দিলে, উদাহরণ দিলে মানুষ চট করে রিলেট করতে পারে। এখানে এটাকে হক্কুল ইবাদের যে ব্যাপার সেটা লঙ্ঘনও বলা যায়। একটা মানুষের সম্মান, তার রেপুটেশন ইত্যাদি, তার গোপনীয়তা, এটা হচ্ছে আমানত। হতে পারে আমি কারো কোনো গোপন ব্যাপার সম্পর্কে জেনেছি, কিন্তু সেটাকে আমি যখন রিউমার হিসেবে ছড়াবো, সেটা তার আমানত ভঙ্গ করা, সেটা তার হক নষ্ট করা। এবং হক্কুল ইবাদ, যে হক্কুল ইবাদ, বান্দার হক যে নষ্ট করবে, আল্লাহ বলেন যে আমি আমার হক নষ্ট হলে সেটা মাফ করব, কিন্তু বান্দার হক নষ্ট হলে সেটা মাফ করব না। বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন না। বান্দার হক সেই মানুষটা যদি নিজে মাফ করে তাহলেই কেবল মাফ হতে পারে। এখন আমাদের মধ্যে যে চর্চাটা আছে যে কারো অসাক্ষাতে চট করে, বা কারো উপর খুব রাগ উঠেছে, আমার কারোর সাথে একটু ঝগড়া হলো, তো আমি তার আগের পরের যা কিছু জানি সব কিছু একেবারে দিলাম ঢেলে, যা আমার সাথে এরকম করছে, আজকেও রেপুটেশন শেষ। এই যে আমি কাজটা রাগের মাথায় করলাম, এই যে রাগের মোমেন্টে আমি রাগের বশবর্তী হয়ে এই ধরনের একটা কাজ করলাম, সেটা কি করলো? তার যে আমানত ছিল আমার উপর সেটা নষ্ট করলো।
হয়তো একসময় তার সাথে আমার বন্ধুত্ব ছিল, সে হয়তো তার কিছু সিক্রেট আমার সাথে শেয়ার করেছে, বা সে হয়তো আমাকে বন্ধু ভেবেই আমার সামনে তার কোনো গোপন কাজ সে করেছে বা বলেছে, প্রকাশ করেছে। এবং যখন তার সাথে আমার সম্পর্ক খারাপ হলো, তখন আমি সেটাকে তার বিরুদ্ধে তার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করলাম, তার হক নষ্ট করলাম, তার আমানত নষ্ট করলাম। এবং এই জিনিসটা, এই যে আমি বান্দার হক নষ্ট করলাম, এইটা অনেক বড় একটা গুনাহ। এবং এটার আসলে আল্লাহ নিজে বলছেন যে আমি নিজেও এটা মাফ করতে পারবো না, শুধুমাত্র যেই লোকটার সমস্যা হয়েছে সে মাফ করতে পারবে, আর কেউ না। তো চট করে একটা মানুষ সম্পর্কে যখন আমরা একটা কথা বলে দিচ্ছি, এবং অনেক সময় হয় এরকম যে আমরা তাকে খেয়ালও করি না, তার থেকে মাফ চাওয়া তো দূরের কথা, আমরা তো মনে করি যে ওখানে রাগের মাথায় আমার আউটবার্স্ট হয়েছে, আমি বলে ফেলেছি, গেছে, শেষ। কিন্তু ব্যাপারটা তো এখানে শেষ হয়ে যায়নি। আমি যে একটা রাগের মাথায় একটা কাজ করলাম, সেই কাজটার যে একটা সুদূর প্রসারী প্রভাব আছে, তার এত দিনের সম্মান যে নষ্ট হয়ে গেল। এরকম হতে পারে যে সে অফিসে সে খুব ভালো একটা এমপ্লয়ি হিসাবে সে ছিল, বা বন্ধু মহলে সে খুব ভালো একজন বন্ধু হিসাবে সবাই তাকে চিনতো, জানতো, সোসাইটিতে তাকে খুব সম্মানী একটা মানুষ হিসাবে সবাই জানতো। আমার কারণে, আমার ছোট্ট একটা কথার কারণে সেটা নষ্ট হলো। এটার জন্য আমি তার কাছে সরি বলারও প্রয়োজন অনেক সময়ই বোধ করি না। বেশিরভাগ ক্ষেত্রেই যারা এ ধরনের কাজ করেন তারা কিন্তু কখনো গিয়ে আর সরি বলেন না, বলেছেন শেষ, টিউমার ছড়িয়েছেন, তার কাজ শেষ। প্রাসঙ্গিক আরেকটা বিষয় এখানে একটু বলে রাখি। কয়েকদিন পর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি যে কারো কনভারসেশনের স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। মানে আমি হয়তো কখনো কারো সাথে কোনো একটা কথা বলেছিলাম, হয়তো সে আমার বন্ধু ছিল, অথবা আমার পার্টনার ছিল, হতে পারে আমার খুব কাছের কেউ ছিল। এই কথা, তার সাথে আমার যা কথা হয়েছে, এটা কিন্তু একটা আমানত। এই কথা বা তার সাথে যে কথোপকথনের যে কনভারসেশনের যে স্ক্রিনশট, এটা শেয়ার করার মানে হচ্ছে আমি তার যে আমানত ছিল সেটা ভঙ্গ করলাম। কারণ ইনবক্স তো পাবলিকের জন্য না, ইনবক্স তো প্রাইভেট। ইনবক্সে আমি কোনো কিছু বলছি মানেই হচ্ছে সেটা আমি ওই ব্যক্তিটাকেই শুধু বলছি, এবং এটা আমি কিন্তু অন্য কাউকে জানাইনি। আমার যদি পাবলিকলি কিছু বলার থাকতো তাহলে তো আমি পোস্টই দিতে পারতাম। আমি তো একটা মানুষের সাথে ইনবক্সে শুধু তাকে যা বলা যায় তাই বলছি। তার স্ক্রিনশট নিয়ে যে শেয়ার করা হচ্ছে, এটাও কিন্তু একটা মানুষের রেপুটেশন নষ্ট করা, এবং একটা মানুষের সমাজে এবং সোসাইটিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বন্ধুমহলে, ফ্যামিলিতে, নানান জায়গায় তাকে অপদস্থ করা হয় এই কাজটার মাধ্যমে। এবং এই জিনিসটাও কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটাও গ্রেট সিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তোমাদের মধ্যে যারা ভালোবাসো ফাহিশা ছড়াইতে, এই ধরনের ফাসাদ সৃষ্টি করতে, ফিল্লাযীনা আমানু লাহুম, যারা ইমানদার তাদের ব্যাপারে, লাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি, মহান শাস্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের কাজ থেকে, এই ধরনের গুনাহ থেকে, মানুষের বিশ্বাস নষ্ট করা থেকে এবং মানুষের রেপুটেশন নষ্ট করার মতো এই ধরনের ঘৃণ্য কাজে জড়িত হওয়া থেকে রক্ষা করুন। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল